হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সকালে ঘুম থেকে উঠেই দেখি টিপ বৃষ্টি হচ্ছে। যেহেতু আষাঢ় মাস, তো এই টিপ বৃষ্টি, রোদ মেঘলা সব মিলিয়েই চলছে। তো এই বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। তারপরও আমাকে এখন বাহিরে যেতে হবে ছেলেকে আনার জন্য স্কুল থেকে। বাট স্কুল থেকে না, বাস স্টপ থেকে। ও স্কুল থেকে বাসে চলে আসবে। সো আমি চলে আসছিলাম বাস স্টপে। তো আমি দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছিলাম। ও এখনও আসছিল না। আমি সময় কাটানোর জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম, আর চোখে পড়লো এই গাছগুলো। এই গাছের পাতাগুলো লম্বা লম্বা আর পানি জমে আছে পাতায়, সেটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। এখানে সময় কাটানোর জন্য রাস্তার ধারে হাঁটছিলাম, আর এই হাঁটতে হাঁটতে এই গাছগুলো দেখছিলাম। এত ভালো লাগছিল, ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তো এই ফুলগুলো বৃষ্টির পানিতে আরও বেশি সুন্দর আর সতেজ হয়ে গিয়েছিল। যদিও আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ ছেলের আসার কথা 11টায়, অলরেডি 12টা বেজে যাচ্ছিল, তারপরও আসছিল না। অনেক অপেক্ষা করার পর দেখি যে স্কুল বাস এসেছে। তো যাই হোক, তারপর বাসায় এসে আমি ছেলের জন্য নাস্তা বানাচ্ছিলাম। ঝটপট নাস্তা বানানোর জন্য আমি রামেনটা চুজ করলাম। রামেনটা ঝটপট হয়ে যাবে আর তাদেরও অনেক বেশি পছন্দের, সেজন্য আমি তাড়াতাড়ি করে রামেনটাই রান্না করে দিলাম। রামেন হলে বাচ্চাদের আর কিছুর প্রয়োজন হয় না, সেটা দিয়ে তারা নাস্তা চালিয়ে নেবে। যদিও তখন দুপুর অলরেডি হয়ে গিয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে রান্নাতে চলে আসলাম। আমার অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, সেজন্য আমি ঝটপট কিছু দুপুরে তাড়াতাড়ি করার ট্রাই করছিলাম। তো তাড়াতাড়ি ট্রাই করার মধ্যে আমার মনে হলো যে ডিম ডাল দিয়ে আলু দিয়ে একটা নতুন একটা রেসিপি বানাবো। সো সেটা সবাই খেতে পারবো, সেটাই করছিলাম। আর আমি এখানে ডিম ডালের সাথে সব ধরনের মশলা দিয়ে, আর আমি বাটা মশলা দিয়ে রান্না করছিলাম, যে যদি মজা একটু বেশি করার জন্য। আর এখানে আমি সব মিক্সড করেও নিচ্ছিলাম। হাতে ভালোভাবে এই রেসিপিটা মিক্সড করে নিলে খেতে অনেক বেশি মজা হয়। আর আমি এখানে কয়েকটা আস্ত গরম মশলাও দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা ডিম রান্না করব, সেজন্য এখানে আমাকে আস্ত গরম মশলা দিতে হবে। আর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছিলাম। আর গরম পানি যে আপনি যে কোনো তরকারিতে দিলে সেই তরকারিটা অবশ্যই মজা হবে বেশি। আর এখানে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে খুলে দেখি যে প্রায় হয়ে এসেছে। আমার ডাল আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই রান্নাটা আমি একদমই নতুন রান্না করছিলাম, এটা আমি আগে আর কখনোই রান্না করিনি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম গ্রানের জন্য। আর এখানে আমি বাগার রেডি করছিলাম, যেহেতু এটা ডিম ডাল, এটার মধ্যে বাগার দিতে হবে। সো ডিমটা কম হয়ে গিয়েছিল, কারণ আমি আরও ডিম সিদ্ধ করেছিলাম, বাট ওইগুলো নষ্ট ছিল, সেজন্য আমি আরও তাড়াহুড়ার জন্য আরও অন্যভাবে সিদ্ধ করিনি। এই দুটা দিয়ে রান্না করেছিলাম, আর একটু ভাজা জিরাও দিয়ে দিয়েছিলাম, আর আমার বাগারও দিয়ে দিয়েছি ডাল ডিমের মধ্যে। বাট এখানে একটু শুকনো মরিচও দিয়েছিলাম ঘ্রাণের জন্য। আর এই রেসিপিটা যে আসলে এত মজা হবে আমি ভাবতে পারিনি, আর সবাই খেয়ে অনেক বেশি ভালো কমেন্ট করেছে। সো আপনারাও চাইলেও বানিয়ে খেতে পারেন, একদমই ইজি আর খেতে অনেক বেশি মজা ছিল। আর এই রান্নাটা শেষ করে আমি একটু চিচিঙ্গা ভাজিও করে নিয়েছিলাম। তো আজকে আমার যেহেতু অনেক বেশি তাড়া ছিল, সেজন্য আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করেছিলাম ফ্রোজেন করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।